হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো ত্রিপুরার এসটিজিটি এক্সামের মধ্যে আমরা জানি এবার নতুন সাবজেক্ট পল সায়েন্স এবং ইকোনমিক্স অ্যাড করেছে। সেই পল সায়েন্স থেকে আমি এখানে ভারতের সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। তো সংবিধানের পার্টটা আছে, তার জন্য প্রশ্ন নিয়ে আসলাম। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তো চলো শুরু করা যাক। আজকে কিন্তু 200টা কোশ্চেন এখানে ডিসকাস করব, ঠিক আছে? 200টা এমসিকিউ তোমার সাথে শেয়ার করব এই ভারতের সংবিধান থেকে। তো বেশিরভাগ সময়ই আমি এখানে বল সায়েন্সের যা যা দেবো সব কিছু এমসিকিউ দিব, আর এই এমসিকিউগুলো কিন্তু অনেকটি হবে। তো রিকোয়েস্ট থাকবে যাতে সবাই প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখো। তো প্রথম প্রশ্ন, ইউনিয়ন তালিকায় অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত? মনে রাখবে যে ইউনিয়ন তালিকায় অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা হলো 97, ঠিক আছে? 97। ভারতের সংবিধানে ব্যাখ্যা কোন চেতনার উপর ভিত্তি করে করা হয়? মানে ভারতের সংবিধানে যে ব্যাখ্যা করা হয় সেটা কোন চেতনার উপর ভিত্তি করে করা হয়? এটা হলো প্রস্তাবনার উপর। কিসের উপর? প্রস্তাবনার উপর, মানে উত্তর সি নাম্বারটা ঠিক। গণপরিষদ গঠিত হয়েছিল কার প্রস্তাব অনুযায়ী? গণপরিষদ গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী, ঠিক আছে? কার? ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদ গঠন হয়েছিল। তারপর এখানে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে গৃহীত হয়েছে কোন দেশ থেকে? রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে গৃহীত হয়েছে কোন দেশ থেকে? রাশিয়া থেকে, ঠিক আছে? তো থেকে রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? মৌলিক কর্তব্য 51A এর অন্তর্ভুক্ত। ওকে। তারপর ভারতে সম্পত্তি অধিকার একটি কি? একটি আইনগত অধিকার। প্রথমে এটা মৌলিক অধিকার ছিল, এখন বর্তমানে এটা হলো আইনগত অধিকার। তো মৌলিক অধিকার থেকে যে আইনগত অধিকারে ট্রান্সফার হয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। বর্তমানে এই যে আছে আইন মানে সম্পত্তি অধিকার, ঠিক আছে? এই যে সম্পত্তি অধিকার বর্তমানে ভারতের সংবিধানের 300 এর এ নং ধারায় আছে, ঠিক আছে? কোথায়? 300 নং ধারায় আছে। এটা বর্তমানে আইনগত অধিকার, একটা সম্পত্তি অধিকার, ঠিক আছে? তো 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি 300 নং ধারায় কি হয়েছে? ট্রান্সফার হয়েছে। তার আগে কিন্তু এটি কি ছিল? এটি একটি মৌলিক অধিকার ছিল, মানে সম্পত্তি একটা মৌলিক অধিকারের মধ্যে পড়তো। ওকে। কোন অনুচ্ছেদকে সংবিধানের রত্ন বলা হয়? অনুচ্ছেদ 32। এই অনুচ্ছেদ 32কে সংবিধানের রত্ন বলা হয়। ওকে। এই অনুচ্ছেদকে রত্ন বলার একটাই কারণ এই অনুচ্ছেদের মাধ্যমে কি হয়? এই অনুচ্ছেদ হলো ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, যা সাংবিধানিক প্রতিকারের অধিকার নিয়ে আলোচনা করে। মানে সংবিধানের যে প্রতিকার আছে সেই প্রতিকারের অধিকার নিয়ে আলোচনা করে। এখানে মৌলিক অধিকার সুরক্ষা, সুপ্রিম কোর্টের ক্ষমতা, তারপরে রিট জারি, আদালতের ক্ষমতা, সংবিধান সংশোধনের সিস্টেম, তারপর ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা কবচ, সব কিছুই কি এই 32 মধ্যে আলোচনা হয়। তার জন্য এটা সংবিধানের রত্ন। ক্লিয়ার? তারপর নেক্সট কোশ্চেন, আমরা আদেশ দিই অর্থটি কোন রিটের সাথে যুক্ত? ম্যান্ডামাস, ঠিক আছে? ম্যান্ডামাস। খুব ইউনিক কোশ্চেন। আমরা আদেশ দিই অর্থ কোন রিটের সাথে যুক্ত? ম্যান্ডামাসের সাথে যুক্ত। তারপর ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার নয়? কয়টি না, এটা কোনটি হবে? ভারতের সংবিধানে কোনটি মৌলিক অধিকার নয়? এখানে নিচে দেওয়া আছে কি? জীবিকার সাথে উপায় লাভের অধিকার, এটা কোনো মৌলিক অধিকার নয়। রাষ্ট্র পরিচালনা নীতি গৃহীত হয়েছে কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনা নীতি গৃহীত হয়েছে। কেশবানন্দ ভারতী মামলা সম্পর্কিত ছিল কিসের উপর? ছিল একটা মৌলিক অধিকার, মানে মৌলিক অধিকারের উপর এই মামলা ছিল। তারপর
প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয় কোন সংশোধনী দ্বারা? 42তম সংশোধনী দ্বারা প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়। ভারতের সংবিধান হলো একটি কি কঠোর ও নমনীয় উভয়ের সমন্বয়। কি ভারতের সংবিধান কঠোর ও নমনীয় উভয়ের সমন্বয়। স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? অনুচ্ছেদ 19-এ নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্র পরিচালনা নীতি কি ন্যায় বিচারযোগ্য নয়? প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয় কোন সংশোধনী দ্বারা? এটা 42তম সংশোধনী দ্বারা ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়। সম্পত্তি অধিকার কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত ছিল? অনুচ্ছেদ 31 ছিল সম্পত্তি অধিকার। সম্পত্তি অধিকার মৌলিক অধিকার থেকে বাদ পড়ে দেওয়ার কোন সংশোধনী দ্বারা হয়? এই যে সম্পত্তি অধিকার আছে এটা মৌলিক অধিকার থেকে বাদ হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে হয়েছে? এটা 44তম সংশোধনীর মাধ্যমে এটা হয়েছে। সংবিধানের পার্ট 4A অন্তর্ভুক্ত কি? পার্ট 4 এর অন্তর্ভুক্ত হলো মৌলিক কর্তব্য। ভারতের সংবিধান সংশোধনের প্রক্রিয়া হলো কি আংশিক, কঠোর ও নমনীয় বা নরম। তারপর স্থানীয় স্বশাসন ব্যবস্থার নির্বাচন বাধ্যতামূলক করা হয় কোন সংশোধনী দ্বারা? এটা 73তম সংশোধনী দ্বারা। পঞ্চায়েত রাজ অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায়? রাজ্য তালিকায়। পঞ্চায়েত রাজ অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য তালিকায়। ভারতের সংবিধানের 40তম অনুচ্ছেদে কি আছে? গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ আছে। স্থানীয় সংস্থার নির্বাচন পরিচালনা কে? রাজ্য নির্বাচন কমিশন। জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। অর্থ কমিশনের চেয়ারম্যান কে? রাষ্ট্রপতি। তারপর রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? 6 বছর। রাষ্ট্রপতি লোকসভাকে মুলতবি করতে পারেন না। রাষ্ট্রপতি লোকসভাকে মুলতবি করতে পারেন না। রাষ্ট্রপতি জারি করার অধ্যাদেশের মেয়াদ কয় দিন? সংসদে বসার পর থেকে 6 সপ্তাহ। লোকসভায় দেওয়া হয় সব বক্তৃতা কাকে সম্বোধন করা হয়েছে? স্পিকারকে। লোকসভায় দেওয়া হয় সব বক্তৃতা কাকে সম্বোধন করে? এখানে বলা হয়েছে স্পিকারকে। রাজ্যে অধ্যাদেশ জারি করেন রাজ্যপাল। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? স্পিকার। সংবিধানে সংশোধনের ক্ষমতা কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? সেটা হলো 368 অনুচ্ছেদে। ঠিক আছে। তারপর রাজ্যসভার স্বাভাবিক চেয়ারম্যান হলেন কে? উপরাষ্ট্রপতি। ভারতে রাজ্যসভা কার কাছে দায়বদ্ধ থাকবে? কারো কাছে নয়। ভারতের সভা কারো কাছে দায়বদ্ধ নয়। লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতে পারেন? মাত্র 2 জন। রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা কত? 12 জন। লোকসভায় নির্বাচিত সদস্যর সংখ্যা কত? 543 জন। তো নতুন নির্বাচন লোকসভায় স্পিকারে নির্বাচন প্রক্রিয়া বা পরিচালনা করেন। তো এখানে উত্তর কি হবে? অন্তর্বর্তীকালীন স্পিকার। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান সংশোধনের পদ্ধতি কয়টি? 3টি। Q1-2 হলো রিড। ভারতের সংবিধানে 352 নং সম্পর্কিত কিসের সাথে? জাতীয় জরুরি অবস্থার সাথে। ডক্টর বি.আর. আম্বেদকর কোন অধিকারকে সংবিধানে প্রাণ ও আত্মা বলেছেন? সাংবিধানিক প্রতিকার অধিকারকে। ঠিক আছে, সাংবিধানিক প্রতিকার অধিকারকে সংবিধানের প্রাণ ও আত্মা বলেছেন। ভারতের সংবিধান কতটি শ্রেণীর মৌলিক অধিকার নিশ্চিত করেছে? 6টি। কোন সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয়? 42তম সংশোধনের মাধ্যমে। সম্পত্তি অধিকার বাদ দেওয়া হয় কোন সংশোধনী দ্বারা? এটা হয়
44তম সংশোধনী দ্বারা। কে বলেছেন দেশ প্রস্তাবনা সংবিধান চাবিকাঠি? সি রাজা গোপালচারী বলেছেন যে প্রস্তাবনা সংবিধানের চাবিকাঠি। তারপর অনুচ্ছেদ 19-এ কতটি মৌলিক স্বাধীনতা আছে? 60টি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? এটা হলো মন্ত্রিপরিষদ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? এটা হলো কে? মন্ত্রিপরিষদ। না রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি। কে করেন? রাষ্ট্রপতি করেন। তারপর নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? এখানে সম্পত্তি অধিকার কোনো মৌলিক অধিকার নয়। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? এটা হলো সম্পত্তি অধিকার। সংবিধানে প্রদত্ত অধিকারগুলিকে মৌলিক অধিকার বলা হয় কারণ এগুলি আদালতের মাধ্যমে কার্যকর ও সুরক্ষিত করা যাবে। আদালতের মাধ্যমে কি সেগুলি কার্যকর এবং সুরক্ষিত করা যাবে। তারপর এখানে কি আছে? অনুচ্ছেদ 32-এ জরুরি অবস্থার সময় কোন অনুচ্ছেদের অধীনে স্থগিত হয়? 352 নং অনুচ্ছেদের অধীনে। ঠিক আছে। ব্যক্তিগত গোপনীয়তা অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 21 নং-এ রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা কোন অনুচ্ছেদে রয়েছে? 19 নং ধারায়। ভারতের সংবিধানে জরুরি অবস্থায় ধার দেওয়া হয়েছে জার্মান সংবিধান। ধারা নেওয়া হয়েছে মানে ভারতের সংবিধানে কি? ভারতের সংবিধানের জরুরি অবস্থা সময় মানে জরুরি অবস্থা যে সিস্টেমটা আছে ওইটা ধার নেওয়া হয়েছে জার্মান সংবিধান থেকে। সমবায় তালিকা নেওয়া হয়েছে আমেরিকান সংবিধান থেকে। আইনের আগে সমতা ও আইনের সমান সুরক্ষা নেওয়া হয়েছে কোথায়? এটা ব্রিটেনে। কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অনুমতি দেওয়া হয়েছে যে সাংবিধানিক যন্ত্র ভেঙে পড়লে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতেন? 356 নং ধারা অনুযায়ী। 356 নং ধারা অনুযায়ী ভারতে ক্ষমা প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে। ঠিক আছে। ভারতে যদি মনে করো কোনো ফাঁসিযুক্ত যদি কোনো যুবক থাকে তাকে রাষ্ট্রপতি ক্ষেত্রে মানে এখানে ক্ষমা দিতে পারেন। রাষ্ট্রপতি শাসন সর্বাধিক কত দিন চলতে পারে? মিনিমাম 3 বছর রাষ্ট্রপতি শাসন। ঠিক আছে। ভারতের রাজ্যসভায় নির্বাচিত সদস্য সংখ্যা প্রায় অনেক বেশি হবে, এখানে দিয়েছে 238। ভারতের কার্যনির্বাহী ক্ষমতা কার্যগত প্রয়োগ করেন কে? মন্ত্রী পরিষদ। 42তম সংশোধনী আইন গৃহীত হয় কবে? 1976 সালে। ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। পাবলিক আন্ডারটেকিং কমিটি হলো সংসদীয় কমিটি। সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক কতদিন বিরত থাকতে পারে? 6 মাস। রাজ্যে রাজ্যপাল হলেন সাংবিধানিক প্রধান। ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচন করেন কে? সংসদের উভয়কক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। রাষ্ট্রপতি মৃত্যু বা অক্ষমতায় উপরাষ্ট্রপতি সর্বাধিক কতদিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন? মোটামুটি 6 মাস। তৃণমূল পঞ্চায়েতের সম্পর্কিত কি? পঞ্চায়েত ব্যবস্থা। ভারতের সংসদ গঠিত। ঠিক আছে। ভারতের সংসদ কখন গঠিত হয়? কে পেয়েছে? তো ওই সময় রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা কি হয়? সংসদ গঠন করেন। অপ্রত্যাশিতভাবে নেওয়া ভোটকে কি বলা হয়? স্ন্যাপ পোল। ভারতের রাষ্ট্রপতি সংসদকে কতবার মানে এখানে কথা বলতে পারে? ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি সংসদকে, তো এটা আমাকে লিখে দিবে। ঠিক আছে। তো এটা উচ্চারণটা কি হবে? প্রোরোগো। ঠিক আছে। তো ভারতের রাষ্ট্রপতি সংসদকে প্রোরোগো করতে পারতেন। ঠিক আছে। রিস কথা অর্থ কি? সংসদের অধিবেশন ভেঙে পুনরায় বসা পর্যন্ত বিরতি। স্পিকার কাস্টিং ভোট ব্যবহার করেন স্থিতাবস্থা বজায় রাখতে। রাজ্যসভায় অর্থ বিল সর্বাধিক কতদিন আটকে রাখতে পারে? এটা মোট 14 দিন। তারকা চিহ্ন প্রশ্নের জন্য প্রয়োজন মৌখিক উত্তর। একত্রিত তহবিল হলো ভোটযোগ্য।
রাজ্যসভায় অল ইন্ডিয়া সার্ভিস গঠন করতে মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য হন কে? সংসদের উভয় কক্ষ থেকে। সংসদ মুলতবি করার ক্ষমতা কার হাতে থাকে? স্পিকারের হাতে থাকে। তো পাবলিক আন্ডারটেকিং কমিটির সদস্য আসেন সংসদের উভয় কক্ষ থেকে। তারকা চিহ্ন প্রশ্নের জন্য প্রয়োজনীয় মৌখিক উত্তর, শূন্যকাল, পরিপূরক প্রশ্ন, লিখিত উত্তর, এইসব মানে তারকা চিহ্ন প্রশ্নের জন্য প্রয়োজন। সাইন ডাই ক্ষমতা সম্পর্কিত কিসের সঙ্গে? স্পিকারের সঙ্গে। যার হাতে অর্থ তার হাতেই ক্ষমতা, এ কথা কে বলেছেন? জেমস ম্যাডিসন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির সহায়তা ও পরামর্শদাতার জন্য প্রধানমন্ত্রী হয়ে মন্ত্রী পরিষদে থাকবে? এটা হলো কি? অনুচ্ছেদ ৭৪। ভারতের রাষ্ট্রপতির কাছে রয়েছে পকেট ভেটো। মন্ত্রিসভার বা মন্ত্রী পরিষদে সমষ্টিগতভাবে দায়বদ্ধ কে ছিল বা কে থাকে? এটা হলো লোকসভা। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপাল কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে পারেননি? অনুচ্ছেদ ২০০। ফেডারেল শব্দটি এসেছে কোথা থেকে? চুক্তি থেকে। ঠিক আছে, ল্যাটিন শব্দ চুক্তি থেকে এসেছে ফেডারেল শব্দ। কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে কোন কমিশন পরীক্ষা করে? এটা হলো সরকারিয়া কমিশন। তারপর এখানে আছে কি দেখি, তো চলে গেল। তো যার হাতে অর্থ তার হাতে ক্ষমতা, এই কথাটি কে বলেছেন? কথা বলেছেন জেমস ম্যাডিসন। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি সহায়তা ও পরামর্শের জন্য প্রধানমন্ত্রীর নিকট হয়ে প্রধানমন্ত্রী থাকবে? তো অনুচ্ছেদ ৭৪, অনুচ্ছেদ ৭৫, অনুচ্ছেদ ১৯, অনুচ্ছেদ ৮০। তো এখানে কি হবে? এখানে ৭৪ নং দাঁড়ায়। ঠিক আছে, তো এ হলো এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখবে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে প্রশ্নগুলো ইজি লাগবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।